কয়েক মাস আগে আগুন দুর্ঘটনার কারণে শহীদ আহমদ ব্যাপারীর ঘরটা জলে পড়ে একেবারে ছাই হয়ে গেছে। এই শহীদ আহমদ ব্যাপারীর এই দুরবস্থা দেখে তার পরনের কাপড়টা ছাড়া, তার পরিবারের পরনের কাপড় ছাড়া তারা আর কিছুই ঘরে থেকে বাইর করতে পারে নাই। ধন্যবাদ আসরা জনকল্যাণ সমিতি এবং শ্রীপুর মধ্যমপাড়া এবং গ্রামের যুব সমাজ, আশেপাশে গ্রামের যত প্রবাসী আছে সবাই এই মর্মান্তিক ঘটনা দেখে প্রত্যেকের তৌফিক অনুযায়ী সাহায্য সহযোগিতা করেছে। যে সাহায্য সহযোগিতার উসিলায় আজ শহীদ আহমদ ব্যাপারীর বাড়িতে নতুন করে টিন সেট একটা ঘর, সুন্দর একটা ঘর হয়েছে। এটা মানব সেবার একটা দৃষ্টান্ত হয়েছে। মা বোনদেরকে নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে, পরিবার নিয়ে ইজ্জত মতো থাকার জায়গা হইল মানুষের ঘর। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই সবার পক্ষ থেকে আসরা জনকল্যাণ সমিতির সদস্যদেরকে এবং শ্রীপুরের যুব সমাজকে, আশেপাশে গ্রামের যত প্রবাসী আছে সকলের আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তাদের এই দানটা, তাদের এই ত্যাগটা, তাদের এই মানব সেবাটা যেন কবুল করে। আমরা প্রত্যেকে সচেষ্ট থাকব, প্রত্যেকে আমরা সচেতন থাকব এই ধরনের দুর্ঘটনা যেন না হয়। কিছু কিছু দুর্ঘটনা আমাদের আমলের কারণেও হয়, কিছু কিছু দুর্ঘটনা আযাব গজব আমার আপনার নিজের হাতের কামাইয়ের কারণেও হয়। সকলে আমরা আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাকে মাফ করে আযাব গজব থেকে সবাইকে রক্ষা করে। এই বাড়ির অবস্থা এমন হয়েছিল, আশেপাশের ঘরগুলা, এই ঘরটার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে মাত্র ঘরটা দিয়েছে মাইনুদ্দিন, শাহাবুদ্দিন, দুলাল, বেলাল, চার ভাই অনেক কষ্ট করে এই ঘরটা দাঁড় করাইছে, কিন্তু এই ঘরটাও চলে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। সামনের ঘরটা আল্লাহ যেন কুদরতি হাতে হেফাজত করছে, নাহলে পুরা বাড়ি, পুরা এলাকা থাকার কথা ছিল। আমরা সবসময় এই ঘরের মধ্যে নামাজ পড়বেন, ঘরে মহিলারা নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়বেন। শুধু এরা না, আমরা সবাই কার উপরে কোন বিপদ কোন সময় আইয়ে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ আমাদের এই মানব সেবাকে কবুল করেন। তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহ যেন এই ধরনের সেবা, যে সেবা তারা করেছে, আল্লাহ যেন তাদের কামাই রুজিতে বরকত দান করে। যারা এই কাজে শরীক হয়েছে প্রত্যেকের জন্য বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। এলাকার সমাজের মসজিদ, মাদ্রাসা, মক্তব, গরিব দুঃখীর এরকম সেবা যেন তারা জীবন করে যাইতে পারে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আখলাকা ওয়াল আউদিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আসরা জনকল্যাণ সমিতি এবং শ্রীপুরের যুবকেরা মিলে এলাকার সমস্ত প্রবাসীরা, হে আল্লাহ, সাহায্য সহযোগিতা করে শহীদ আহমদ ব্যাপারীর ঘরটা, হে আল্লাহ, কাজ সমাপ্তি করেছে, ঘরের কাজ, হে আল্লাহ, তারা থাকার মতো পরিবেশ হয়েছে।
হে আল্লাহ এই ঘরটাকে আপনি আসমানি জমিনি হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করি। হে আল্লাহ বাড়িওয়ালাদেরকে হেফাজত করেন, গ্রামবাসীকে হেফাজত করেন, থানাবাসীকে হেফাজত করেন, জেলাবাসীকে হেফাজত করেন, সারা দেশবাসীকে হেফাজত করেন, সারা বিশ্ববাসীকে হেফাজত করেন। এই কাজে যারা সহযোগিতা করেছে আল্লাহ আপনি তাদের সাহায্য সহযোগিতা করিয়ে আল্লাহ আল্লাহ তাদের সাহায্য সহযোগিতা যত রকমের দরকার আল্লাহ আপনি আপনার গায়েবী খাজানা থেকে তাদের সাহায্য সহযোগিতা করুন। আল্লাহ তাদেরকে আজীবন মানব সেবা করার তৌফিক দিয়ে মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিম, গরিব, কোল কালভার্ট, রাস্তাঘাট হে আল্লাহ যেখানে যা দরকার তাদের সাধ্য মতো হে আল্লাহ সেবা করার তৌফিক দিয়ে হে আল্লাহ সকল প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করেন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। প্রত্যেক যুবক, বৃদ্ধ, হে আল্লাহ শিশু, কিশোর, মা বোন সকলেরই আল্লাহ আপনি হেফাজত করেন। হে আল্লাহ এই বাড়িতে ঘরটা এই অন্য অন্য ঘরগুলো আল্লাহ সকলের আল্লাহ জান মাল ও ইজ্জতের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম। না ভিডিও করি তিন রুমের একটা ঘর, ওনার 1 ঘন্টা জায়গা, এর ভিতরে যতটুকু জায়গা ছিল পুরো জায়গা জুড়েই ঘরখানা।